গরুর মাংস দিয়ে আজ খুবই চমৎকার একটা রেসিপি আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। আর এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে এক কথায় অমৃত। আর যারা গরুর মাংস দিয়ে নতুন কিছু বানাতে চাইছেন তারা অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারেন। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে, তাই আপনাদের সাথে রেসিপি শেয়ার করলাম। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তো প্রথমে একটা প্যানে আমি 1 কাপ পরিমাণের মতো গরুর মাংস নিয়েছি। এখানে কিন্তু একদম সলিড মাংস নিয়েছি, কোনো হাড় থাকবে না আর চর্বি থাকবে না। চাইলে আপনারা চর্বি বা হাড় সহ নিতে পারেন। আর একদম ছোট ছোট কিউব করে কিন্তু এই মাংসগুলোকে কেটে নিয়েছি। আবার আপনারা চাইলে কিন্তু মাংসগুলো এর থেকে একটু বড় বা এর থেকে আরও ছোটো করেও কেটে নিতে পারেন। তো আমি এখানে 1 কাপ পরিমাণের মতো আলু দিয়ে দিলাম। আলুগুলো কিন্তু সেম মাংসের মতোই কিউব করে কেটে নিয়েছি। তো মাংস যেহেতু 1 কাপ নিয়েছি, আমি 1 কাপ পরিমাণ আলু নিয়েছি। তো এখন গোটা মশলাগুলো দিয়ে দিব। এখানে একটা তেজপাতা দিয়ে দিলাম, 2টা দারুচিনির টুকরো দিয়ে দিলাম, আর সাথে 2টো এলাচ দিয়ে দিয়েছি। এলাচের মুখটা একটু ফাটিয়ে দিবেন, এতে করে ফ্লেভারটা ভালো আসবে। এখন এখানে 1/2 কাপ পরিমাণের মতো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। 1 চামচ পরিমাণের মতো হলুদ গুঁড়া আর 1.5 চামচ পরিমাণের মতো লাল মরিচের গুঁড়াটা এখানে আমি দিয়ে দিলাম। এখন দিয়ে দেব আমি 1.5 চামচ পরিমাণের মতো ঘরে বানানো গরম মশলা গুঁড়া। আপনারা চাইলে অন্য যে কোনো মশলা অথবা বাজারে কেনা গরম মশলাটাও দিতে পারেন। এরপর আমি এখানে 1 টেবিল চামচের মতো আদা রসুন বাটা একসাথে দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আর আমি এখানে 1/2 চামচ পরিমাণের মতো গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি একটু ঝাল ঝাল করার জন্য। এখন আমি এখানে 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে সব কিছুকে খুব ভালো করে মেখে নিব। হাতে যদি সময় থাকে তাহলে মাংসটাকে মেখে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে নিতে পারেন। তো আমার হাতে একদমই সময় নেই, তো আমি মাখানোর সাথে সাথে এটাকে চুলায় রান্না করে নিব। আমি সবসময় গরুর মাংসকে এভাবে মেখে রান্না করি, আমার কাছে অনেক বেশি সহজ মনে হয় আর খেতেও অনেক বেশি মজার হয়। সবসময় আমার মাকে দেখি আমি গরুর মাংস উনি মেখে এভাবে বসিয়ে দেয় আর কি, তাই আমিও সেরকমটাই করি। আপনারা কে কে করেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারেন। তো এখন এইটাকে চুলায় বসিয়ে আমি কিছুক্ষণের জন্য কষিয়ে নিব। চুলার আঁচটাকে এই পর্যায়ে হাইতে রাখতে হবে। এটাকে ভালো করে একটু কষিয়ে তারপর আবারও কষানোর জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো এটাকে এখন ঢাকা দিয়ে ঢেকে রাখবো আর চুলার আঁচটাকে মিডিয়াম টু হাই মাঝামাঝি রাখবো। আর কিছুক্ষণ পরপর ঢাকনাটা তুলে এটাকে একটু নেড়ে চেড়ে নিব। তো মাংসটা কিন্তু আমার প্রায় কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে। তো এখন মেন যে রান্না, সেই রান্নার জন্য আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব ঝোলের জন্য। তো আমি যেহেতু এটাকে একদমই ঝোল করব না, তাই পানির পরিমাণটা একটু কমই দিয়েছি এখানে। আর এই তো আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট। তো দেখতেই পাচ্ছেন কিছুটা পানি রয়েছে, সেটাকে একদম ভালো করে এখন শুকিয়ে নিব জাল করে, যেন এটাতে কোনো এক্সট্রা পানি না থাকে। খুব ভালো করে এটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন পানি কিন্তু একদম শুকিয়ে নিয়েছি। এখন এই মাংসটাকে আমি অন্য একটা পাত্রে তুলে নিব। রান্না কিন্তু এখনও শেষ হয়নি, মেন কাজটা কিন্তু এখনও রয়ে গেছে। তো প্যানের মধ্যে আমি প্রায় 2.5 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। এখন এখানে আমি একটা ছোট সাইজের রসুন কুচি, শুকনা মরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। মানে এগুলোকে একটু বাগার করে নিব। আমি মাংসগুলোকে এই তেল আর রসুন পেঁয়াজের মধ্যে একটু ভাজা ভাজা করে নিব। এতে করে কি যে সুন্দর একটা ফ্লেভার আসে কি আর বলবো। আপনারা যখন এটা ট্রাই করবেন তখনই বুঝতে পারবেন। তো যখন এগুলো একটু হালকা বাদামি রং হয়ে যাবে তখন সেই রান্না করে রাখা মাংসটা আমি এর মধ্যে দিয়ে দিব। আর এখানে কিন্তু একটু তেলের পরিমাণটা বেশি দিতে হবে, কারণ এই তেলেতেই কিন্তু এই মাংসটা ভাজা ভাজা করে নিতে হবে। এটাকে যত তেলে ভাজা ভাজা করে নিচ্ছি, রসুন আর শুকনো মরিচের কি যে সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছিল কি আর বলবো। আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট আর খাওয়ার জন্য একদম রেডি। এখন এটাকে নামিয়ে একটা প্লেটে আমি পরিবেশন করে নিব। আর কালারটা যে কি এসেছে মাশাআল্লাহ, দেখেই বোঝা যাচ্ছে যে কতটা মজার হয়েছে, তাই না? এটাকে গরম গরম ভাত, রুটি, পরোটার সঙ্গে আপনারা খেতে পারেন, খেতে অসম্ভব ভালো লাগে। তো যারা গরুর মাংস দিয়ে নতুন কিছু বানাতে চাইছেন তারা অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারেন। গরুর মাংস তো এমনিতেই খেতে অনেক বেশি সুস্বাদু, তার মধ্যে আবার এরকম একটা রেসিপি, তাহলে তো সোনাই সোহাগা। তো আমার কাছে এটা অনেক বেশি ভালো লেগেছে, তাই আপনাদের সাথে রেসিপিটা আজ আমি শেয়ার করলাম। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আপনাদের এটা কেমন হয়েছে তা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তাহলে আজ এখানে বিদায় নিয়ে নিয়েছি, চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।